ভাগিনারা, এক অটো পাস ব্যাসের লাগিয়া জীবনের বাঙ্গি মারা সারা, আবার নাকি নতুন অটো পাস ব্যাস আসতেছে। কি যে এক অবস্থা হবি আল্লাহ ভালো জানে। এক অটো পাস ব্যাসের এক শিক্ষার্থীকে খুব সুন্দর করে ৬-৭ মাস ধরে পড়াশোনা করায়া ১০০ পড়াশোনা করাইছিলাম তার বাপ মায়ের বিরুদ্ধে যায়। তারপরে সেই অটো পাস ব্যাসের এই নারী গিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইল। এরপরে তার বাপে তাকে নিয়ে যায় বিভিন্ন হোস্টেলের এক পেলে গেছা ছিল। আমি তাকে বিভিন্ন চিন্তা ভাবনা করিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলেও তুলে দিছিলাম। আর হলে তুলে দেওয়ার মাত্র 10 দিন পরে আমাকে শুনাইছিল, আমি পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তুমি পড়ো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আমার আর তোমার লেভেল কি সেম? আমি ওই দিনই বুঝছিলাম যে ও অটো পাস ব্যাচের যে সকল শিক্ষার্থী আছে তাগারে মাথার ব্রেনের ভিতর বস্তা বস্তা গোবর আছে। এই মহিলাকে দেখার পরে আমার জীবনে আর কোনো দিন শখ জাগে নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটু ঘুরে আসি। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার এত শখ ছিল যে একবার হলেও যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘুরে আসতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ্ড দেখে আসতে পারি, ওই টিএসসি, রাজু ভাস্কর আরও যা আছে এগুলো সব দেখবো, পুরিয়া ঘুরে ঘুরে দেখে আসবো। কিন্তু এই একটা মানুষের জন্য তোমরা আবার ভাইবো না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘৃণা করি। আমি শুধুমাত্র এই একটা মানুষকেই ঘৃণা করি, যার কারণে আমি আর ওই এরিয়াতে যাই না। এই জন্যই সে যখন আমাকে বলছিল যে তোমার আর আমার লেভেল সেম না, আমার থেকে প্রায় 5 ব্যাচ জুনিয়র একটা মেয়ে আমাকে বলল যখন এই কথা, তখন আমি তার কথাটাও খুব সুন্দর করে মেনে নিয়েছিলাম যে আসলেই তো আমরা সেম না। এখানে যদি বিশ্ববিদ্যালয় দিয়ে কল্পনা করা হয়, চিন্তা করা হয়, তাহলে আমি সেম না। ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই আমাদের থেকে উপরে। এখন কি করার, মেনে নিলাম। তার সাথে আর কখনো যোগাযোগও হইল না। এখন কথা হচ্ছে এই যে তোমরাও যারা অটো পাস, যারা এই যে অটো পাস করবে, তারা কিন্তু ভুলে যায় না যে মানুষটা তোমাকে কোনো অ্যাডমিশনে বা কোনোভাবে তোমাকে উপকার করলো, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পিছনে তোমাকে যে উপকার করলো, যে তোমার চেষ্টায় তোমার ওই আগ্রহকে দাম দিয়ে তোমাকে সর্বোচ্চ পরিমাণ অগ্রসর করার জন্য যেভাবে চেষ্টা করলো, সেই চেষ্টাকে তোমরা দাম দিও। ওই মানুষটাকে ভুলে যায় না। হোক সে তোমার ভালোবাসার মানুষ, অথবা সে তোমাকে একদিনের জন্য উপকার করছে, ওই উপকারটুকু ভুলো না।